হে গাইস, গুড মর্নিং সকলকে। এখন বাজে কটা বাজে? এখন বাজে 9:30। আর আমার সকাল শুরু হয়েছে একটু আগে। তো আজ এখানে আমি কিছু করিনি, মানে মুখ ফ্রেশ হয়ে গেছি, কিছু খাইনি এখনো। অফিস যাওয়ার আছে, অফিস যাবো, তার আগে আমাকে বসতে হবে পড়তে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আমার মা একটা স্বপ্ন দেখেছে, ঠিক আছে? সেই স্বপ্নটা তোমাদেরকে দেখাচ্ছে, শোনানো হচ্ছে, ঠিক আছে? আলোটা বন্ধ করো, আলোটা না হলে করবে, আলোটা বন্ধ করে দেবে, আলোটা বন্ধ করো। হ্যাঁ, তো কি স্বপ্ন দেখেছে বলো? ভাবি তুই বিড়ি খাচ্ছিস, আমি স্বপ্ন দেখছি। আমি যা ভাবি আমার অদম পদমে চলে গেল না। এটা তো আনন্দের স্বপ্ন। বিড়ি খাচ্ছে, এটা আনন্দের স্বপ্ন। ঢপে চবে স্বপ্ন, ঢপে চবে তুমি। ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, সারাদিন কি করি, কি কাজ করি, কি কি না করি, সমস্ত কিছু তোমাদের সাথে আপডেট দেবো। গাইস, আমার এই সময় হলো চান। এখন বাজে দেখো 12:15। অলরেডি আমি লেট। আমার মায়ের হাতে খাবার রান্না হয়নি। তোমাদেরকে দেখাই চুল টুল আজানোর আগে আজকে আমাদের কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? ও, ঢাকনা দেয়া আছে, ঠিক আছে। এই হয় না, ঢাকনা দেয়া আছে, ওটা হচ্ছে কিছু একটা স্পেশাল। না, বলতে হবে না এখন। একেবারে ভাত খাওয়ার সময় যখন বসবো তোমাদেরকে দেখাবো। আমি আজকে খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ অলরেডি আমি খেয়েছিলাম একটু, অনেক ডিম টোস্ট খেয়েছিলাম। আমি চান টান করে চলে যাবো, কিন্তু মা বললো খেয়েই যা ভাত। তারপর যেতে হবে মেডিকিওরে একবার দিদিরা আনতে, তোমার বলো না ওটা কি, রেজাল্ট আনতে বলে না, ওটা কি বলে, রিপোর্টটা আনতে, রেজাল্ট বলে, রিপোর্টটা আনতে যাবো। চলো আমি হয়ে যাই ফ্রেশ, মানে গোজগাজ করে নিই নিজেকে, জামা প্যান্ট পরে নিই, সবকিছু করে নিই। তোমাকে দেখাবো একেবারে লাঞ্চে যখন বসবো, লাঞ্চের মেনুতে। তো গাইস, এখন বসে পড়ছি খেতে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে জলহস্তি, একেবারে পাগলা। আজকের মেনুতে আছে আনলিমিটেড ভাত, লাল শাক ভাজা, চাটনি, আর ওখানে মা দিচ্ছে মেন জিনিসটা। দাও না গো, আমার ভিডিও কি ওয়েট করে থাকবে নাকি তোমার জন্য? তাড়াতাড়ি দাও। আমি পাগল, আমি কি করবো? আমার দিদি খুব বাইরে, আমার কি অডিয়েন্স? আমি খুব ভালো। না গো, আমার দিদি চলো গাইস, দিক তারপর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এসে গেছে আমাদের মেন যে শো স্টপার, এসে গেছে চিকেন স্টু, ঠিক আছে? যাই পারে দেখতে হোক, ওর মা যখন নাম দিয়েছে চিকেন স্টু, তাহলে এটার নাম চিকেন স্টুই, ঠিক আছে? চলো আমি খেয়ে নিই, খেতে বেরোতে হবে অফিস। অফিসে বেরোনোর আগে তোমাদেরকে কি দেখাবো দেখতে থাকবে। আমি এখন চলে যাচ্ছি অফিস। তো এখন আমার R15 এর চাবিটা লাগিয়ে নিচ্ছি। চলো গাইস, খুলে গেছে। চলো গাইস, আমি যাই বেরিয়ে। এইটা প্রবলেম করছে। চলো আমি বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। টাটা করতে, ঠিক আছে? চলো গাইস, বেরিয়ে গেলাম অফিস। এখন যাব অফিসে, যাব তারপর ওখান থেকে যাবো মেডিকেলে রিপোর্ট আনতে যাবো। রাজা ডাকছিল খেলার জন্য, কিন্তু আমি খেলা ছেড়ে দিয়েছি, ঠিক আছে গাইস? খেলতে যাবো না। চলো যাই অফিস, তারপর রাস্তায় দেখাচ্ছি তোমাদেরকে কি করে দেখতে পাই বা না পাই। তো গাইস, আমি এখন এসে গেছি খাদিরান ঘাট, উঠছি এখন হেঁটে হেঁটে, কারণ আমার খুব খিদে পেয়েছিল, খেয়ে নিচ্ছি একটা ভাত, প্রেসারাইজ হয়ে গেছে। তো দেখো ঝালটায় উঠছি এখন হেঁটে হেঁটে। চলো আমার মেডিকেলে যাবো, তোমাদেরকে দেখাবো আমি। তারপর অফিস থেকে বেরিয়ে মেডিকেলে যাওয়ার সময় দেখি আমাদের খাদিরান ঘাটের আগে, এটা গোপালপুরের সামনেটা দিকে না, হ্যাংলা হেসেলের আর একটা ব্রাঞ্চ খুলেছে, তবে এটা এখনো ওপেন হয় না, কাজ চলছে। তবে তোমরা যারা এখন বাগনান থেকে দেখছো, তারা সবাই ভিডিওটাতে একটু শেয়ার করে দাও, তাহলে সবাই জানতে পেরে যাবে। বেরিয়ে পড়েছি অফিস থেকে, যাচ্ছি এখন মেডিকেলে। তোমরা দেখলে ওটা হ্যাংলা হেসেল, আবার এখানে একটা শাখা খুলেছে, তো তোমরা এখানেও আসতে পারো। এখানে সম্ভবত তোমার চাউমিন, রোল এগুলোর মনে হয় আইটেম হবে। চলো আমি যাই মেডিকেলে, দিদি রিপোর্টটা নেবো ওখান থেকে। হাই রোডে ধরে আছি, মানে যাচ্ছি হাই রোডে, ঢুকবো এখন। চলো চলো রিপোর্ট নিয়ে তোমাদের সাথে দেখা করবো। সেটা
তারপর বকতে বকতে চলে গেলাম মেডিকিওরে। প্রথমেই দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, দেওয়ার পর আমাকে বললো ওয়েট করো, তারপর রিপোর্ট দেবো ডাকলে। তারপর একটু ওয়েট করার পরই আমার দিদি রিপোর্ট আমার হাতে দিয়ে দিল। তারপর আমি নিয়ে ওটাকে বাড়ি চলে এলাম সাইকেলে করে। তবে যে কারণে রিপোর্টটা করা হলো সেই কারণটা অনেকটা ভালোর দিকে আছে। তো গাইস আমি মেডিকিওর থেকে রিপোর্ট নিয়ে নিয়েছি, যেটা তোমরা দেখলে। দেখো এই ব্যাগটার ভেতর আছে। এখন আছি খাদিলান ঘাটের রাস্তাতে, পুরো শুনশান এলাকা, ওই জন্য আমি ভিডিওটা এখন করছি, কারণ চোখে মুখে বড্ড ওরা মুখের দিকে দেখে, যেটা একদমই ফালতু জিনিস। চলো আমি বাড়ি পৌঁছে যাই। মা দিদি মনে হয় পিজা নিতে বলছিল, আমি নিয়ে নিই, কারণ কালকে খেয়েছি বলে। আগে বললাম পকোড়া খাবো। চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে বলছি কি করছি না করছি। আমি এসে ঢুকলাম বাড়ি, কোনো ঢুকিনি, আছি রাস্তায়। তো এইখানে দেখো, ওইখানে দেখো আমাদের কুড়ো বসে আছে, মানে আমার জন্য কি অপেক্ষা করছে ও? আয় আয় আয়, কি সুন্দর ঘাট মাখা দেখো। আয় আয়, ঘাটটা কি সুন্দর মাখা, এই দে এই দে। বসে আর বাকিগুলো কোথায়, বাকিগুলো কোথায়, বাকিগুলো গাইজ দেখতে পাচ্ছি না। কি হলো কি হলো, কেন শুয়ে পাচ্ছে ওরা? তো ওকে কাতে করতে দিতে হবে, কিন্তু এখন দেবো না। চলো আমি ঢুকে যাই ঘরেতে, দেখি রিপোর্টটা কি আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি মা এসে গেছি। মা দিচ্ছে বাপিকে টিফিন। কি টিফিন দিয়েছে? দিয়েছে বাঁধাকপির তরকারি, সজনা ফুলের পোস্ত, সজনা ফুলের পোস্ত, আর কি রুটি। এই তো বললে কচুরি হবে। বসে আছি ওই রিপোর্টটা ব্যাগেতে। চলো গাইস আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিছু খেলে, কিছু অ্যাক্টিভিটিস করলে। ওকে টাটা। কি আর বাপিকে দেখাতে হবে? আমার বাপি বসে আছে, আমার বাপি সেজে বুঝে বসে আছে, ওই জন্য রাগ করছে দেখাইনি বলে। কাজ করছে, কাজে যাবে বলে বেরিয়ে পড়েছে। এখন খাচ্ছে চা না দুধ, কিছু একটা খাচ্ছে। চলো আমি অ্যাক্টিভিটিস কিছু করলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। হাত মুখ ধুয়ে নিয়ে আবার ফ্রেশ হয়ে যাই। ওকে টাটা। তো গাইস আমি একটু চা খেলাম, এ দেখো অলরেডি শেষের দিকে। তো এখন আমার মনে পড়লো যে আমি ভিডিওটা শুট করতে ভুলে গেছি, তো এই মাত্র চা খেলাম। ঠিক আছে, চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমার পড়তে বসতে হবে, অনেক কাজ আছে। অনেক এই বাগনা যাওয়ার কথা ছিল, যাবো কিনা দেখছি, যদি যাই তোমাদেরকে দেখাবো, যদি না যাই ঘরেতে থাকবো, টিফিনে একটা খাবো কিছু। তো গাইস মা গেছিল মনের মাথা এই বলদাটাকে নিয়ে, আর এনেছে চপ, যেটা এই মুড়িতে মাখিয়ে দিয়েছে মা। আমার দিদি ভাই, বলদা দিদি ভাই। চলো আমি চপ মুড়ি খেয়ে নিই, খেয়ে বসে পড়তে হবে পড়তে, কারণ শুক্রবারের আগে সমস্ত পড়া আমাকে রেডি করে ফেলতে হবে, না হলে বিয়ের বাড়িতে এনজয় হবে না, আর শনিবার দিন বাবার কাজ থাকতে পারে আমার। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে পড়তে বসবো। এখন রেখে দিচ্ছি, রাত্রিবেলা একেবারে ডিনারে কি খাই সেটা তোমাদেরকে দেখাবো। সেটা কচুরিও হতে পারে, আবার বাতাসা মুড়িও হতে পারে, বাতাসা মুড়িও হতে পারে। কি হতে পারে? বাতাসা মুড়ি আনলিমিটেড। কি বলছো? সাহস কি করে হচ্ছে? সাহস আছে, চ্যাটার্জি বংশের মেয়ে। সে বাপন বিশ্বাসের দিদির মতন না কাটারি ফাটারি তেরে আছে, এটাই সমস্যা হয়। ঠিক আছে গাইস আমি খেয়ে নিই, তোমাদেরকে পরে কথা বলছি এসব নিয়ে। তো গাইস এখন বেজে গেছে দেখো 10:30, আর আমি বসে পড়েছি এখন খেতে। আজকে ডিনারে মেনুতে আছে দেখো, আছে রুটি, আলুর দম, আর এই সজনা ফুল পোস্ত, সজনা ফুল আলু দিয়ে পোস্ত। এই আলুর দমটা করেছে এই বলদা দিদি ভাই, আর নেপালি। যাই হোক আমি খেয়ে নিই। নেপালি কে নেপালি? তুই কার সাথে তুই কথা বলিস বল? নারকল গাছের সাথে তাল গাছের সাথে বল। বল আমি সবার সঙ্গে কথা বলি, গাছের বাহ খুব সুন্দর। কে 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 বলেছিল বলতো? আমার বাবা বলেছে, আমার বাবা বাবলু চ্যাটার্জি বলেছিল। কংগ্রেচুলেশন। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তোমাকে বলছি কি করা যায় না করা যায়। গাইস এখন বেজে গেছে অলরেডি 11:30, আর এখন আমি যে পজিশনটা শুয়ে আছি সেখান থেকে মানে ঘড়িটা দেখানো সম্ভব নয়। সো আমি তোমাকে বলছি 11:30 বাজে, সত্যি সত্যি 11:30টাই বাজে।
তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে কেমন লাগলো না লাগলো। আর কি করবে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে, আর প্লিজ বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে নেবে। চলো, আর দেখো দাঁড়িয়ে আছে আমার মা। আজকে তো বিড়ি খাওয়ার ভিডিও দেখলে, স্বপ্ন দেখলে। কালকে মাল খাবি, মাল খাওয়ার স্বপ্ন দেখবি। কে দেখবে? আমি দেখবো না তুমি দেখবে? আমার ছেলে। চলো বাদ দাও, গুড নাইট। মা বলে দিক গুড নাইট, টাটা। টাটা। চলো গুড নাইট।